ফুপুর বাড়ির পরের দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। রাতে বিরিয়ানি টিরানি খেয়ে এরপর সকালবেলা ভোরে ভোরে উঠে গেছি, কারণ ফুপু ডেকে বলল খোলা পিঠা বানাচ্ছি, কে কে খাবে উঠে যাও। তো আমি উঠে গেছি, আমার সাথে আমার বাচ্চারাও উঠে গেছে এবং সাথে আরও পিচি বাচ্চা উঠে গেছে। তো বাকিরা সবাই ঘুমাচ্ছিল। ততক্ষণে আমি একদম গরম গরম চুলা থেকে নামিয়ে খেয়ে নিচ্ছিলাম। এখানে ডাল ছিল, সাথে তারপরে খেজুরের রস ছিল। রস বলতে খেজুরের যে রাব থাকে সেটা। তো আমার কাছে ডাল মিক্সটাই ভালো লেগেছে, আমি সেটা দেখিয়েছি। আমার কাছে রাবটা একটু কম ভালো লাগে, রসটা ভালো লাগে বেশি। তো দেখুন পিঠাটা কত বেশি সুন্দর হয়েছে দেখতে এবং অনেক বেশি মজা হয়েছিল। এরপর ফুপুকে বললাম ফুপু আমি একটু বানাই। তো এরপর বানাতে বসে গেলাম, কারণ মাটির চুলায় কখনো বানানো হয়নি। পিঠা মোটামুটি বানাতে পারি, তো মাটির চুলায় বানানো হয়নি, তাই হচ্ছে একটু ট্রাই করলাম। তো বেশ ভালোই লেগেছে এবং ভালোভাবেই হয়েছে মাশাল্লাহ। এবং পিঠাগুলো অনেক বেশি মজা লাগছিল। তো আমার ছেলেকে দিয়েছিলাম ভিডিও করতে, ওর মতো করে ভিডিও করেছে, কারণ ওই মুহূর্তে সবাই ঘুমাচ্ছিল। তো ফুপু বলতেছিল যারা পরে আসবে তারা পাবে না, যারা আগে উঠে গেছে তারা পাবে, শেষ হয়ে গেলে কিছু করার নাই। এই জন্য আমি তাড়াতাড়ি হচ্ছে ভোরে ভোরে উঠে গিয়েছি। তো যাই হোক, এখানে পিঠা বানাচ্ছিলাম আর পিচি পাচাগুলো খেতে বসেছে এখানে। এই যে ওরা সবাই উঠে গেছে, কয়েকজন পিচি। তো ওরা সবাই উঠে গেছে, ওদেরকে খেতে দিয়েছি। এরপরে ফুপুও ছিল ওখানে, আমি আমি জাস্ট 2-3টা বানাইছি, এরপর ফুপুকে দিয়ে দিছি, ফুপুই বানাইছে। তো এই তো দেখেন পিঠা কিন্তু দেখতে বেশ সুন্দরই হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে ফুপু ওকে বলল, আমার ফুফাতো ভাইকে বলল যে মুরগিগুলো ছেড়ে দিতে, কিন্তু ও যাচ্ছিল না। আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি যে চল তুই ছাড়বি, আমি ভিডিও করব। তো ফর্চুনেটলি আমার এই ভিডিওটা অনেক ভিউ হয়েছে, আমি জানি না মানুষ এটার মধ্যে কি দেখেছে। তো যাই হোক ভালোই লেগেছে, হঠাৎ করে একটা ভিডিও ভিউ হলে ভালোই লাগে। তো এই মুরগি ছাড়ার ভিডিওটা অনেক ভিউ হয়েছে। তো যাই হোক, এখানে এরপর ছেড়ে টেরে এরপর হচ্ছে বাচ্চারা মজা করছিল, আমরাও মজা করছি। কিছুক্ষণ হচ্ছে রোদে বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। সবাই আস্তে আস্তে উঠতেছে, যাদের নাস্তা খাওয়া শেষ তারা এখানে রোদে এসেছে। ফুপুর উঠানটা অনেক বেশি সুন্দর। ফুপুর যে আগের ঘর ছিল সেই ঘরের জায়গাটাতে হচ্ছে পুরো জায়গা জুড়ে বাগান করেছে আর সামনে ঘর। তো আমরা বাগানের সামনে বসেছিলাম। এরপর নাস্তার পরে এখানে তখন 11টা মেবি 11:30 বাজতেছিল। তো ওই টাইমে আমরা সিঙ্গারা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, এবং রোদে বসে গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, মজা লেগেছে। গ্রামে গেলে উঠোনে বসে খাওয়াটা আমি আসলে খুব এনজয় করি। যে কোনো একটা কিছু আমি উঠোনে বসে খেতে চেষ্টা করি। তো এরপর পিচিগুলো মেহেদি লাগাচ্ছিল, বেশ ভালো হচ্ছিল, ওরা বেশ ভালো মেহেদি লাগাতে পারে। কয়েকজন লাগাচ্ছিল, কয়েকজন দেখছিল, আমরা দেখছিলাম। এরপর দুপুরে খাবার টাইম চলে এসেছে। ফুপু এখানে রান্না করেছে হচ্ছে শীতকালে ধনে পাতা দিয়ে একদম আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছে, আর অনেক কিছু রান্না করেছে। তারপর আমরা সবাই এখানে খেতে বসে গিয়েছি। তো এখানে প্রথমে ছেলেরা খাচ্ছে, আমি হচ্ছে ছেলেদের সাথেও খেয়েছি, মেয়েদের সাথেও খেয়েছি, কারণ আমার বাচ্চাদেরকে খাওয়াতে হয়েছে, এই জন্য সময় লেগেছে। আমরা একদম রান্নাঘরেই বসে গেছি। ফুপুর বাহিরে যে রান্নাঘরটা আছে সেখানে বসেছি, কারণ ভিতরে আমরা টেবিলে বসে আমাদের খেতে ইচ্ছে করছে না। তো এরকম রান্নাঘরে বসে খেতে কিন্তু মজাই অনেক বেশি। আমরা একসাথে বসে খাচ্ছিলাম, ফুপুও খাচ্ছিল। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এরপর আমরা হচ্ছে আবারও রোদ্রে চলে যাব। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বিকালবেলা তাও উঠানে বসেছিলাম। কিছুক্ষণ আমরা ওখানে ছবি টবি তুলেছি, তারপর কিছু ভিডিও বানিয়েছি। তো এরপরে বাচ্চারাও একটু এনজয় করছে। বাড়িতে গিয়েছি কিসের ঘুম, ওদের ঘুম টুম সব চলে গেছে, আমাদেরও কোনো ঘুম তো আমরা যাবই না। তো এখানে বসে বসে একটু মজা করছিলাম। আমরা যখনই বাড়িতে যাই অনেক বেশি মজা হয়, কারণ আমরা কাজিনরা সবাই একসাথে যাই, গেলে প্ল্যান করে যাওয়া হয়। তো যার কারণে মজাটা একটু বেশি হয় এবং পরবর্তীতে খারাপও বেশি লাগে। তো এই তো এখানে ওরা একজন আরেকজনকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল, বাচ্চারা পুরো উঠানে দৌড়াদৌড়ি করে খেলছিল, আর আমরা সবাই এখানে রোদ্রে দাঁড়িয়েছিলাম। আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে হিমু গিয়েছে আমার ছোট ভাইয়ের সাথে, মানে ফুফাতো ভাই ছোটোটার সাথে। এই যে বাইকে ঘুরে আসতে গেছে, ঘুরে আসতে মানে একটু ঘাটা থেকে হচ্ছে একটু রাউন্ড দিয়ে এসেছে। তো এই তো বাইকে চড়তে বেশ ভালো লাগে, আমি দেখিনি যদিও গিয়েছে, দেখলে আমিও উঠতাম। যাই হোক, মজা পেয়েছে। আর এখানে সবাই মেহেদি লাগাচ্ছে, এভাবে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর হঠাৎ মাথা আসলো যে না, ছাদে যেতে হবে। সো আমরা এরপর ছাদে যাওয়ার জন্য সবাইকে ডাক দিলাম যে চলো ছাদে যাই, পুরো দিনটাকে হচ্ছে এনজয় করতে হবে, কারণ পরের দিন আমরা চলে আসব। তো এই তো সবাই ছাদে যাচ্ছিলাম। ছাদে গিয়ে সব রেডি টেডি করে আসছে যে কোথায় কী করবো, কারণ রাতের বেলা আমরা বারবিকিউ করব।
তো আমাদের বারবিকিউ ব্লগটা হচ্ছে এর পরের ব্লগে আসবে, কারণ এতগুলো ভিডিও দিতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, যার কারণে আমি বারবিকিউ নিয়ে আরেকটা ব্লগ করব। তো যদি সবার ভালো লাগে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।